আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইজি স্পোকেন ইংলিশে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও আমি নিয়ে এসেছি মাত্র 10 মিনিটে 6000+ ইংরেজি বাক্য তৈরি এর ক্লাসটি। এটি আমার পঞ্চম লেকচার। আজকে আমি আলোচনা করব ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করে কিভাবে 6000+ বাক্য তৈরি করা যায়। প্রথমেই ফিউচার ইনডেফিনিট টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। বাংলায় ফিউচার ইনডেফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বা অথবা বি অথবা বেন এদের যে কোনো একটি উল্লেখ থাকে। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের বাক্য গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্ট এর সাথে শ্যাল অথবা উইল যোগ হবে, তার সাথে ভার্ব এর মূল ফর্ম যোগ হবে এবং বাকি অংশ যোগ হবে, অবজেক্ট অথবা বাকি অংশ। এখানে উল্লেখ্য যে সাধারণত আই এবং উই এর পরে শ্যাল ব্যবহৃত হয়, বাকি যে কোনো সাবজেক্টের সাথে উইল ব্যবহৃত হয়। তবে বর্তমানে আই এবং উই এর সাথে উইল ব্যবহার করা যায়। এখন তাহলে আমরা আসি কিভাবে 6000+ ইংরেজি বাক্য তৈরি করা যায়। ধরুন আপনি একটি বাক্য ধরুন আপনি একটি শব্দ অর্থাৎ একটি ভার্ব জানেন, যে ভার্বটি ডু, যার অর্থ হচ্ছে করা। তাহলে এই ডু ভার্বের সাথে সাবজেক্ট আই সংযুক্ত করে আপনি 6টি বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করব না, আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করব, শ্যাল আই ডু দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করব না, শ্যাল আই নট ডু দ্য ওয়ার্ক। আমি কেন কাজটি করব, হোয়াই শ্যাল আই ডু দ্য ওয়ার্ক। আমি কেন কাজটি করব না, হোয়াই শ্যাল আই নট ডু দ্য ওয়ার্ক। এবারে যদি আই এর স্থলে আমরা উই সাবজেক্ট ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা কাজটি করব, উই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করব না, উই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক। আমরা কি কাজটি করব, শ্যাল উই ডু দ্য ওয়ার্ক। আমরা কি কাজটি করব না, শ্যাল উই নট ডু দ্য ওয়ার্ক। আমরা কেন কাজটি করব, হোয়াই শ্যাল উই ডু দ্য ওয়ার্ক। আমরা কেন কাজটি করব না, হোয়াই শ্যাল উই নট ডু দ্য ওয়ার্ক। তাহলে এই যে সেন্টেন্স তৈরির পদ্ধতি, এই পদ্ধতিগুলো জানা থাকলে যে কোনো সময় একটি ভার্ব দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যাবে, যেগুলো আমরা যে কোনো ইংরেজি সেন্টেন্স লেখার ক্ষেত্রে যে কোনো প্যারাগ্রাফ অথবা যে কোনো প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারব। যদি যেমন ইউ সাবজেক্ট দিয়ে তুমি কাজটি করবে, ইউ উইল ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করবে না, ইউ উইল নট ডু দ্য ওয়ার্ক, ইউ ওয়ন্ট ডু দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করবে, উইল ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করবে না, উইল ইউ নট ডু দ্য ওয়ার্ক অথবা ওয়ন্ট ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কেন কাজটি করবে, হোয়াই উইল ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কেন কাজটি করবে না, হোয়াই উইল ইউ নট ডু দ্য ওয়ার্ক। সাবজেক্ট হি অথবা সি হলে সে কাজটি করবে, হি উইল ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করবে না, হি উইল নট ডু দ্য ওয়ার্ক। সে কি কাজটি করবে, উইল হি ডু দ্য ওয়ার্ক। সে কি কাজটি করবে না, উইল হি নট ডু দ্য ওয়ার্ক। সে কেন কাজটি করবে, হোয়াই উইল হি ডু দ্য ওয়ার্ক। সে কেন কাজটি করবে না, হোয়াই উইল হি নট ডু দ্য ওয়ার্ক। সাবজেক্ট যদি দে অর্থাৎ তাহারা হয়, সেই ক্ষেত্রে তাহারা কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক। তাহারা কাজটি করবে না, দে উইল নট ডু দ্য ওয়ার্ক। তারা কি কাজটি করবে, উইল দে ডু দ্য ওয়ার্ক। তাহারা কি কাজটি করবে না, উইল দে নট ডু দ্য ওয়ার্ক। তাহারা কেন কাজটি করবে, হোয়াই উইল দে ডু দ্য ওয়ার্ক। তারা কেন কাজটি করবে না, হোয়াই উইল দে নট ডু দ্য ওয়ার্ক। এখন এই সাবজেক্টটি যদি কোনো ব্যক্তি অর্থাৎ ব্যক্তির নাম হয়, যেমন ধরে নিলাম যে নিপা একজন ব্যক্তির নাম, সেই ক্ষেত্রে নিপা কাজটি করবে, নিপা উইল ডু দ্য ওয়ার্ক। নিপা কাজটি করবে না,
নিপা উইল নট ডু দ্য ওয়ার্ক। নিপা কি কাজটি করবে? উইল নিপা ডু দ্য ওয়ার্ক? নিপা কি কাজটি করবে না? উইল নিপা নট ডু দ্য ওয়ার্ক? নিপা কেন কাজটি করবে? হোয়াই উইল নিপা ডু দ্য ওয়ার্ক? নিপা কেন কাজটি করবে না? হোয়াই উইল নিপা নট ডু দ্য ওয়ার্ক? তাহলে আমরা দেখছি যে আমরা যদি একটি মাত্র ভার্ব জানি, এই একটি ভার্ব দিয়ে আমরা 6টি সাবজেক্ট যুক্ত করে মোট 36টি বাক্য তৈরি করতে পারি। এভাবে প্রতিটি বাক্য দিয়ে আমরা 36টি করে সেন্টেন্স তৈরি করলে আস্তে আস্তে আমরা ইংরেজি বাক্য তৈরি করা শিখে যাব। যেমন ওয়াচ শব্দ দিয়ে যদি বলি, আমি টেলিভিশন দেখব, আই শ্যাল ওয়াচ টেলিভিশন। আমি টেলিভিশন দেখব না, আই শ্যাল নট ওয়াচ টেলিভিশন। অথবা ধরে নেই যে আমি টিচ এই শব্দটি দিয়ে বাক্য তৈরি করতে চাচ্ছি, যেমন সে আমাকে শেখাবে, হি উইল টিচ মি। সে আমাকে শেখাবে না, হি উইল নট টিচ মি। অর্থাৎ শব্দটি দিয়ে 36টি বাক্য তৈরি করতে পারবো। এভাবে ড্রাইভ, আমি গাড়ি চালনা করব অথবা আমি গাড়ি চালাবো, আই শ্যাল ড্রাইভ কার। আমি গাড়ি চালাবো না, আই শ্যাল নট ড্রাইভ কার। আমি কি গাড়ি চালাবো? শ্যাল আই ড্রাইভ কার। আমি কেন গাড়ি চালাবো? হোয়াই শ্যাল আই ড্রাইভ কার। আমি কেন গাড়ি চালাবো না? হোয়াই শ্যাল আই নট ড্রাইভ কার। এভাবে যদি আমরা প্রশ্ন করি, তুমি কি গাড়ি চালাবে? তুমি কি গাড়ি চালাবে? শ্যাল ইউ ড্রাইভ কার? সরি, উইল ইউ ড্রাইভ কার? তুমি কি গাড়ি চালাবে? উইল ইউ ড্রাইভ কার? এভাবে। তাহলে সিং, আমি একটি গান গাবো, আই উইল সিং আ সং। আমি একটি গান গাইবো না, আই উইল নট সিং আ সং। আমি কি একটি গান গাইবো? শ্যাল আই সিং আ সং? এভাবে। তুমি একটি গান গাবে, উইল ইউ সিং আ সং? ড্যান্স, সে নাচিবে, শি উইল ড্যান্স। সে নাচিবে না, শি ওয়ন্ট ড্যান্স। এভাবে ইট খাওয়া, টক কথা বলা, আমি কথা বলবো, আই উইল টক উইথ ইউ। আমি তোমার সাথে কথা বলবো, আমি এই ব্যাপারে কথা বলবো, আই উইল টক উইথ দিস ম্যাটার। এভাবে। রিড পড়া, রাইট লেখা, লিসেন শোনা, স্লিপ ঘুমানো, এই ধরনের সবগুলো ভার্ব দিয়ে আমরা 36টি করে সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে আর দেরি নয়, আজকে থেকেই শুরু হোক আপনার সেন্টেন্স তৈরির মিশন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।